আপনি নিলেন কি করে? আমি এক্ষুনি নিজেকে পরিবর্তন করছি। আমি তো কিছুই দেখতে পারতেছি না, আমি কিছুই দেখতেছি না। খাম না কে? আমি খাম না। তুমি প্রতিদিনই কি ডাল ভাত খাও আমারে? আমি কি প্রতিদিনই খালি ডাল ভাত খামো? একটু মাছ মাংস এনে দিয়ে হারো না? তোরা খালি আমাকে মরস কে নিয়ে, আমাকে কে মরস? আমি করে খাবো। আমার মাছ মাংস আইনা দিস না, মাছ মাংস আইনা দিমু। যত রাত খালে আমার নাকি দেখাস, আমি কি করবো? সংসারের সমস্ত কাজ কাম আমার করো লাগে, তোর বাবার কাম করো লাগে, তোর কাম করো লাগে, তোর দাদার কাম করো লাগে। মানছির আর বউ যায় না। বউ গেছে কা ভালো কথা, একটা বিয়া কর। বিয়া করলে সংসারে একটা বউ থাকলে একটা দিন সামলাবার পারবো। তা না, মা তুই তাড়াতাড়ি মরস নাকে, সেই কাম করে বইছে আমার পোলায়। এই এরপরে যে আমাদের কোনো কাজ খাবি না, যাই না দিছে আমি তাই রান্না দিছি। খাইলে খা, না খাইলে না খা, আমারে জানাস নে। তুমি আমার নাকি গবা করে কেন নাকি বুড়ি? তোমার পোলা নাকি কেস কেস আবার হারো না? খামু না আমি ভাত। এই যে কিসে কি কোন? ঠিক মতো কি কামাই রুজি করেন না নাকি? খালি শাক সবজি নিয়ে যাইতেছেন। তাতে আপনার কি? আমার বাড়িতে আমি যেমন তাই নিয়ে যাই, আপনার মেয়ে তাকান লাগবো কে? আমার কিছু না, কিন্তু আপনার মেয়েটা তো অনেক ছোট, ওর তো মন চায় মাছ মাংস খাইতে। খাবার মন চাই যেদিন কিনা দিবার পারবো ওই দিন কিনা দিমু, আপনারা তো চিন্তা করা লাগবো না, আমি যাই গে। দাঁড়ান, আমি আসলে আপনার বাড়িতে যাইতেছিলাম। বিমু না মাছ মাংসের জন্য কান্নাকাটি করতেছিল, তাই ভাবলাম একটু মাংসের তরকারি দিয়ে আসি। আইসে মাংসের তরকারি দিয়াবো, আপনার মাংসের তরকারি দেয়া লাগবো না। যেদিন আমার সামর্থ্য হবো ওই দিন আমার মেয়ের আমি খাওয়ামুনি। আর শুনেন এটা কথা কই, এত সুন্দর একটা পোলার হাতে বিয়ে হয়েছে, তা সংসার করা বাদ দিয়ে আয় বলছেন কেন নিকে? আসলে আমি তো আপনার দিকে আয়া পড়ছি। কোনো কাম হবো না, আমি তার বিয়ে শাদী করুম না। আমার বসে বয়ে থেকে লাভ নেই কে, জান কেন দিকে তত সব। মাংসের তরকারি থাকবে, বাড়িতে যাই আমি। আমি মনে হয় ফকির নিতে আমার খাবার দেওয়া লাগবো। আমি কি ওর কাছে তরকারি দিতে পারছিলাম? ওই নিমু, তুই কি সুরভির কাছে তরকারি চাইছিলি? তাইলেও আমার তরকারি দিবার দিল কে? হ্যাঁ কি জানি কি ব্যাপার? উনি তুই ভাত কে? ও ভালো বুঝে খাবার পাও তো দিশা পাও না, না এতগুলো ভাত নষ্ট করবার নিছো। ভাতের অভিশাপ আছে, যেদিন ভাত অভিশাপ দিব না ওই দিন না খেয়ে থাকা লাগবো। শুনই নুন মরিচ যা পাবি তাই দিয়ে শুনেন না ভাত খেয়ে লাই দিবি। নিজের কোনো কিছু আইনা দেবার মুরাদ নাই, মেয়ারে জ্ঞানটা তো ঠিক মতো নি দেশ। জ্ঞান দেওয়ার কি আছে? তুমি কি সুরভির কাছে তরকারি চাইছিলা যে আমার কাছে তরকারি দিবার চাইলো? সুরভির কাছে তরকারি না, আমি গরিব হইবার পারি, কিন্তু যার তার কাছে চাওয়ার স্বভাব নাই। আর হুন, তরকারি যদি দিবারই চাই দিত, এত অন্যার কি আছে? মেয়ের তো তুই কোন তাই না খাবার পারস না, প্রতিবেশী একটু দিলেও দোষ হয় না। না আর সবারটা নিলে ওই সুরভিরটা নাম যাব না। না তোর কথা শুনবো না, সবারটা না আনলেও সুরভির তরকারি না, আমি তোর মেয়েরও খামু আমিও খামু, পারলে তুই ঠেকাইস। ঠিক আছে, তোমাকে তো মাছি খাওয়া দরকার, তোমাকে মাছি খাওয়াইতাছি, কিন্তু আমি টেবা মুখনে জালো তো কিনা হারুম না। আচ্ছা ঠিক আছে, ওই যে ইউসুফের জাল আছে না, ইউসুফের জালটা নিয়ে যাই, তোমাকে মাছে নাই খাওয়াই দিব আমি। ভাল লাগে না আমার। বেকে গেলে আমার নাকি কেস কেস হয়। আমি সামু খাই বাড়ি থেকে। জালটা করে শেষ করে ফেলেছে, এই জন্য কয় কাউকে কোনো জিনিস দিতে নাই। হ্যাঁ, নেওয়ার সময় কত সুন্দর সুন্দর টালিবালি কথা বললো, আর নেওয়ার পরে এই দেখো এই যে এই গালটা আবার ছিলে পড়েছে। এখন এই গায়ের সাথে গেলে আমার 3 দিন লাগবে। হ্যাঁ ইউসুফ ভাই, ভাই তোমার জালটা আমার লাগবে আজকে। হ্যাঁ, জাল আবার তোমার দেওয়ার জন্য রেডি করতেছি, একজন ছিঁড়ে দিছে আবার তোমারে দিব। তুমি আমারে দিবা না কি এমনি কে? তোমার জালকে আমি কোনদিন নষ্ট করছি? এর আগে যে কয়বার চাই নিছি ওই কয়বার তো ভালোভাবে না ফিরাই দিছি তোমারে। আরে কুদ্দুস নিছিল, কুদ্দুস না, দেখ জালটার কি অবস্থা করছে। এই দেখ এই যে গালটা, এই গালটা ফাইসালাইছে না। আচ্ছা ওইটা আমি ঠিক করে দিব, তুমি আমার জালটা দাও, দাও খুলো। আমি আবার না করতে পারলে এই একটা সমস্যা। তুমি আমারে না করবা কি এমনি কে? তোমার সাথে আমার সাথে না করার সম্পর্ক। জাল নিতে আসছ আবার ভালোভাবে দিয়া যাস, ওই একটা কিন্তু গাল কাটা একটা সেরে আবার ঠিক মতো দিয়া যাস। হ্যাঁ দিমনে, আর মাছ কয়টা বেশি হইলে আমার নাকি কয়টা দিস। আজকে মাছি মারা আরে নদীতে মাছ আছে না, কিন্তু তোমার দিয়া দাও, দাও
আমি মাছ পাই না, আর নদীতে মাছ নেই, আমি ওনারা মাছ দিয়ে দেবো। দেখুন নি জাল একটা কিনা দেখো গা, কত টাকা দাম? 4000 টাকা দাম জালে। মাইসের জাল চাই নিয়ে আইছি। আজকে যদি মাছ না মারবার পারি, নদী তোরে বাইরে এলাম বাবা না এলাই দিবি। কি ব্যাপার, মাছ কো? জালের মধ্যে তো একটা মাছও দেখতেছি না। এত মাছ, কিন্তু জালে তো একটা মাছও নাই। এই মাছ কোন থেকে এলো? হ্যাঁ, কি ব্যাপার? আসে কেরা? আপনি কেরা? আমি তো জলপুরি। জলপুরি? আমার দিকে আসেন কেমনে? আমি কোনো ভুল করছি? আরে আরে, আপনি আমাকে দেখে ভয় পেয়েন না। আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনাকে দেখে আমার মনে হয় আপনি খুব সৎ আর একজন ভালো মনের মানুষ। তাই তো আমি আপনার পাতিলে অনেকগুলো মাছ দিয়েছি, দেখুন। আপনি দিছেন এতগুলো মাছ? আপনি আমারে দিছেন, কিন্তু আমারে আপনি দিছেন কে এতগুলো মাছ? আপনাকে তো বললামই আপনি খুব ভালো, আর আপনাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগা? আবার সেই ভালো লাগা? ভালোবাসা বিয়া করছিলাম, অথচ সে আমারে ফালাইয়া আমার ছোট্ট একটা মেয়ারে রাইখে চইলা গেছে। এই ভালো লাগার কারণে সুরভি ওর জামাইরে রাইখে চইলা আইছে। না না, এসব ভালো লাগা আমার লাগবো না। আপনি জানেন দিকে যান। এই যে শুনুন, আপনি আর একটিবার ভেবে দেখুন, আপনার ছোট্ট মেয়েটা প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে চায়, অথচ আপনি তাকে কিনে দিতে পারেন না। আর আমি যদি আপনাকে প্রতিদিন এতগুলো করে মাছ দিই, তাহলে কেমন হবে? তাইলে তো মেলা ভালো হয়, কিন্তু আপনি যদি আমার বোন নাগাল ফাঁকি দিয়ে চইলা যান। না না, সবাই তো একরকম হয় না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না, আর আমি সবার মতো না। বিশ্বাস করবো? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার আমি বিশ্বাস করলাম। আমি তাহলে মাছ নিব। ঠিক আছে, তাহলে আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আপনি নিলেন কিভাবে? কি আশ্চর্য, আমি তো জলপুরি। আমি যখন যেখানে ইচ্ছে তখনই যেতে পারি। তা তো ঠিক, কিন্তু আপনি এই অবস্থায় যাবেন কিভাবে? হ্যাঁ তাই তো, এই অবস্থায় গেলে সবাই তো আমাকে চিনে ফেলবে। আপনি কোনো টেনশন করবেন না, আমি আমার রূপ বদলাতে পারি। আমি এক্ষুনি নিজেকে পরিবর্তন করছি। বাহ, আপনি তো মেলা সুন্দর লাগতেছে। আপনি তো সেই জাদু জানেন। আচ্ছা দেখুন তো, আমাকে কি জলপরি জলপরি মনে হচ্ছে? একটু না, আপনার একবারে বাঙালি বধুর নাগাল লাগতেছে। ঠিক আছে, তাহলে চলুন। ওহো, এটা আর কথা কবার তোমাকে। চলেন যাই। ইয়ে, আজকে তো খুশি হবো আমার মেয়ে। মন যাই।
বিমু করে মাকো আব্বা দেহো কি সুন্দর মাছগুলা ফাল করতেছে জানো আব্বা এই মাছগুলা আমি রান্না করে খামু ভাজি করে খামু কি যে মজা লাগবো আমি 7 দিন বইরে এই মাছ খামু আচ্ছা তুমি খায় নেই তা মা কোনে আব্বা তুমি কেনা আমি তো এত সুন্দর মেয়ে মানুষ কোনোদিনও দেখি নাই ইনি তো জল ও না উনি তো এই যে মাছগুলা দিছে আর জানোস মা কি কইছে উনি নাকি তোর মেয়ে বানাবো এই তো আব্বা তুমি এতদিন একটা কামের কাম করছো আমার মাছ খাওয়া লাগবো না তুমি আমারে কোনোদিন মাছ না খাওয়াইলেও আমি মন খারাপ করবো না কিন্তু তুমি যে আমার জন্য এত সুন্দর মাছ তাতে আমি অনেক খুশি আব্বা কেরা ওই 7 জনের মেয়ে আবার আমার বাড়িতে না হয়েছে কি মা উনি না বিমুরে মেয়ে বানাইছে বিমুরে মেয়ে বানাইছে বুঝবার পারছি বাবা বাবা আল্লাহ যে তোর মুখ মুহি এতদিনে চাইছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার কোনো কথা নাই যে জাতের মানে সেই জাতে থাকবে যে বাবা মানে হ্যাঁ বংশ থাকবে বাবা আমি নিয়ে খাইলেই তো হইছে বিমু তার না তোমার ঘরে নিয়ে যা জানো মা আমার যে গর্বে ধারণ করছে সে না আমার রেখা চলে গেছে মা আমার রেখা চলে গেছে কিন্তু তুমি তো কখনো তার মতো আমার রেখা চলে যাবে না 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 কোথায় যাব আমি আমি কি যাওয়ার জন্য এসেছি ঠিক আছে মা ঘরে চলো যা বাবা তুই জাল দিয়ে আয় আমি মাছটি কাটানি ওই আবির কি বিমুর বাপে নাকি বিমুর নিগা নতুন মাও নিয়ে আইছে হ আমি নে গেছিলাম আমারে মিষ্টি দিছিল তুই একা গেছিলি আমাকে নিয়ে গেলি না তোরা গেতি তগরে গেতে কি না করছিল আচ্ছা তগরে কালকে নিয়ে যাইলো আচ্ছা আমরা কিন্তু কালকে যাবো নি 3 জন একসাথে যাব আচ্ছা ঠিক আছে খারাপ তোরা এত সুন্দর করে বিয়ে দিলাম তুই তাইগুলোর জন্য তোরা ভাত খালি না যা দেখ গা তারপর বিয়ে করে বউটা বাচ্চাইছে আরিকুল বিয়ে করছে খাওয়া দিয়ে গেল না তুমি এটা তো হইতে পারে না আরিকুলের জন্য আমি স্বামীর সংসার সবকিছু ছাইরাইছি আর ও বিয়ে করছে আমি এই কথা বিশ্বাস করি না আমি এখনই যাবো জানো মা তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও দেখি নাই তুমি আমার দেহ সব থেকে সুন্দর তুমিও তো খুব সুন্দর আচ্ছা মা তুমি সব থেকে কি খাইতে বেশি পছন্দ করো আমি আমি সব সব থেকে বেশি খেতে পছন্দ করি ভাত ও তাই আমি না অনেক কিছু রান্না করতে পারি জানো মা আমি তোমার একদিন রান্না করে খাওয়াবো ঠিক আছে একদিন আমি তোমার কাছ থেকে রান্না বান্না শিখবো আচ্ছা ঠিক আছে মা তোমার বিমু কি হলো ফুবু শুনলাম তোর বাপে নাকি বিয়ে করছে হ ফুবু এই দেখো এটা আমার নতুন মা কি সুন্দর তাই না ফুবু আমার তো মনে হয় আমার মায়ের মতো সুন্দর এই এলাকায় কোনো মাই নাই হ্যাঁ তুই ঠিক কথাই কইছস তবে তোর বাপে নাকি বিয়াই করবো না জীবনে আর এখন 2 দিনের মধ্যে বিয়া করে ফেলাইলো যার জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু ছাইরা দিয়ে এলাম এতদিন ধরে যার জন্য অপেক্ষা করলাম আর সে কিনা আরেকটা বিয়ে করে ফেলাইলো ও তুই তাহলে আমার স্বামীর জন্য তোর স্বামীকে ছেড়ে এসেছিস কিন্তু তুই যে চোখ দিয়ে আমার স্বামীর দিকে নজর দিয়েছিস সেই চোখই আমি অন্ধ করে দেব জানা নাই শোনা নাই কোন জাতের না কোন জাতের মেয়ে বিয়ে করে নিয়ে আইছে দেখিস বিমু তোরাই মাও না তবে ফেলায় রেখে চলে যাবো
কি হয়েছে ফুবু? বিমু তুই কো? আমি তো কিছুই দেখতে পারতেছি না, আমি কিছুই দেখতেছি না। হায় আল্লাহ, আমি চোখে দেখতেছি না। ফুবু তোমার কি হইলো? বিমু, বিমু, চলে যাই। ও আল্লাহ গো। ওখানে যেও না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিজের স্বামী থাকতেও অন্যের স্বামীর দিকে নজর দিয়েছে, তাই আল্লাহ তার চোখের আলো দুটো নিয়ে গেছে। আমি কিছুই চোখে দেখতেছি না। ও আল্লাহ গো, আমি এখন বাড়িতে যাবো কেমনে? চলো। বিমু, বিমু যাইস না, আমি বাড়িতে যাবো কেমনে? ও আল্লাহ, আমি এখন কেমনে করে বাড়িতে যাবো? বিমু, আমার একটু বাড়িতে দিয়ে আয়।